ওকে, তো আজকে আমরা আসছি গদখালিতে ফুল দেখতে। অনেক বড় এলাকা নিয়ে ফুলের চাষ করা হয় এখানে। প্রায় সব ধরনেরই ফুল হয়। মজার কথা হলো এখান থেকে সারা দেশে ফুলের সাপ্লাই দেওয়া হয়। ফুল দেখতে কার না ভালো লাগে। গদখালিতে ঢুকতেই দেখা যায় বিভিন্ন রকম ফুলের দোকান, যেখানে লাল, সাদা আর গোলাপি রঙের গোলাপ ডালিয়া, রজনীগন্ধা সহ ছিল আরো অনেক ফুল। সেখানে মেয়েদের জন্য মাথায় ফুলের ব্যান্ডও পাওয়া যাচ্ছিল। বিভিন্ন অ্যাক্সেসরিজ ও বাচ্চাদের খেলনারও দেখলাম অনেক দোকান ছিল। এখানে দেখলাম বেশ কিছু পার্কও রয়েছে, কিন্তু আমরা পার্কে ঢোকার আগে ভাবলাম আশেপাশের ফুলের ক্ষেতগুলো একটু ঘুরে আসি। তাই আমরা একটু মাঠের ভিতর গেলাম, কিন্তু দুর্ভাগ্যজনত আমরা যেই সময়ে গিয়েছিলাম সেই সময়ে ফুল তোলা হয়ে গিয়েছিল সাপ্লাই করার জন্য। তাই যা বাকি ছিল তাই একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখা পেলাম সাদা, হলুদ, গোলাপি আর লাল রঙের ডালিয়া। বড় বড় জায়গা ধরে শুধু ডালিয়া ফুলেরই চাষ। তারপর গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ফুলও চোখে পড়ল। যখন দেখলাম তেমন কিছুই আর নেই আশেপাশে, তখন আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। জনপ্রতি টিকিট ছিল ৩০ টাকা। পার্কে ঢুকে অবশেষে আমাদের একটু ভালো লাগলো, কারণ এখানে ফুল ছাড়াও ছিল অনেক কিছু। ঢুকতেই চোখে পড়লো বিভিন্ন রকমের ডেকোরেশন। আমরা পুরো জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখলাম। ফুলের রাজ্যে, যেখানে ফুল নেই। পার্কে এসে ফুল দেখতে হয়েছে শেষে। ৩০ টাকা টিকিট কেটে। আমরা টিউলিপ ফুলের কথা অনেক শুনছিলাম যে এখানে টিউলিপ ফুল দেখতে পাবো। অনেক এক্সাইটেডও ছিলাম সেটা দেখার জন্য, কিন্তু ফুলটা চাষ করা অনেক ব্যয়বহুল দেখে কৃষকরা এখন উৎপাদন বন্ধ করে দিয়েছে। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের গদখালি ঘোরা। সব মিলিয়ে মোটেও মন্দ লাগেনি। শুধু যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তো ফুলের মেলাটা আরো ভালোভাবে দেখতে পারতাম।